কষ্ট করে লোর শুনু হাঁটতে পারো না, মাদ্রাসা ভর্তি করে আসি, ঠিক মতো আসবো। মাদ্রাসা তো ভর্তি করে দো, মায়াত করবো হবে। মুই মরে গেলে দোয়া করবো মোর তানে, ঠিক আছে? তুই একমাত্র মোর নাতি, আমি কত কষ্ট করে আসছ। আগে মাদ্রাসা চলে আসুন, হুজুরটা যায় হলে সালাম দিব, আর জিলা জিলা প্রশ্ন করবে ওইলা প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? সুন্দর করে সালাম দিব। তুই তো মোর ভবিষ্যৎ, তুই তো মাদ্রাসাত পড়ান, তুই হুজুর হব। আদে মুই মরে গেলে মোর তানে দোয়া করবো, ঠিক আছে? কত কষ্ট করে তো প্রশ্ন, আজ ওই হুজুরটা বসে আছে। এটা মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে ভালো মাদ্রাসা বুঝাইছি। এটা মাদ্রাসা থেকে অনেক হাফেজ হয়েছে, মোর খুব স্বপ্ন আছে তো মাদ্রাসা দিন, বুঝাইছি। এই যে হুজুরের কাছে চলে আসছি, এখন হুজুরের ধানে সুন্দর করে এখন সালাম দিব, আর গেলে জেলে জিজ্ঞাসা করবে ওইটা সুন্দর করে কইব, ঠিক আছে? এই যে আমার হুজুরের কাছে চলে আসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? আছি বাবা। আমি বয়স্ক মানুষ, অনেক কষ্ট করে আসলাম। হুজুর আপনি ভালো আছেন? আছি আছি। আপনি ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। হুজুর এই যে আমার নাতিটা, অনেকদিন থেকে আশা ছিল মাদ্রাসা ভর্তি করায় দিবে। আসলে গরিব মানুষ, ওর বাবাও নাই ওর মাও নেই। ছোট্টবেলা ওর বাবা মারা গেছে, যখন 3 বছর বয়স তখন ওর মা দুনিয়া থেকে চলে গেছে, আর আমার তো আর কেউ নাই। আমরা খুব আশা করলাম আমি মারা গেলে যেন আমার জন্য একটু দোয়া করতে পারে, তো খুব আশা করে খুব কষ্ট করে নিয়ে আসছি। এখন যদি একটু ভর্তি নিতেন, আপনাদের মাদ্রাসায় ভর্তির ফি খুরাকি কেমন, ইতিমদের জন্য কোনো ছাড় আছে কিনা? আমি তো একা মানুষ, কিছু করতে পারি না। এই দুনিয়াতে আজকে আছি, 2 দিন পরে হয়তো চলে যাবো। এই নাতিটা আমার ভবিষ্যৎ, ওদের ভর্তি নেওয়া যাবে তো না? অবশ্যই বাবা আপনার নাতিকে আমার বুঝছেন, কারণ আপনি মুরব্বী মানুষ, আমার বাবার সমতুল্য বয়স আপনার। আর যদিও আপনার ছেলে বোমা মারা গেছে, আপনার বাবা আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। অবশ্যই এতিমদের জন্য আমাদের একটা লিল্লাহ ফান্ড ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আমি যতটুকু আপনার নাতিকে সহযোগিতা করতে পারি অবশ্যই আমি তাকে সহযোগিতা করে গড়ে তুলব। আলহামদুলিল্লাহ হুজুর, আমি অনেক খুশি হইলাম। আমি খুঁজতেছিলাম যে এরকম একটা এতিমখানা মাদ্রাসা কোথায় আছে, খুব চিন্তিত ছিলাম হুজুর। পরে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আলোচনা করলাম। ইমাম সাহেব কইল পশ্চিম নারগুন দারুল কুরআন মাদ্রাসা এতিমখানায় এতিমদের নাকি ছাড় আছে। আমি তো মাদ্রাসায় কোনোদিন আসি নাই, পরে অনেক কষ্ট করে বুড়া মানুষ হুজুর আসলাম।
হুজুর তাহলে ভর্তির কাজটা শুরু করেন, আমার সময় নাই, আবার যাইতে হবে, অনেক দূর রাস্তা। তাহলে হুজুর এতিমদের জন্য কি ছাড় আছে, ছাড় দিয়া ভর্তির কাজটা একটু শুরু করে দেন। জি বাবা, অবশ্যই আপনার জন্য, এতিমদের জন্য আমাদের ছাড় আছে, বুঝছেন। আমাদের তো 1500 টাকা ভর্তি ফি, বুঝছেন। আপনার নাতির জন্য আমরা 1000 টাকা লাগবে, 500 টাকা আমরা ছাড় দিব আপনার জন্য, ঠিক আছে? তাহলে আমি কি এখন ভর্তি কাজ শুরু করতে পারি? জি হুজুর। তোমার নাম কি আব্বু? দাদু ভাই, তোমার সুন্দর নামটা বলো হুজুর, তোমার ভর্তির কাজ শুরু করবে। মোহাম্মদ আশিকুর রহমান ইসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর তোমার নাম বাবা। বাবা এখানে একটু তোমার নামটা লেখো তো আব্বু। হুজুর কোথায় লিখবো, ওরা একটু ভালো করে দেখা এখানে। যায়। এই যেখানে দাদু ভাই, এখানে লেখো, দেখিস আবার যেন ভুল না যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে আব্বু। তাতে আপনার একটা সিগনেচার দিতে হবে এখানে। আমারও সিগনেচার দেওয়া লাগবে। জি, জি। বয়স্ক মানুষ, নেন, লিখতেও তো পারি না। এখানে এখানে। এই জায়গায় না, জি, জি, এই জি। জায়গায়, জি। এই জায়গায় তো হুজুর হাত কাঁপে, বয়স্ক মানুষ আমি, জি জি বাবা জি। আমি তো লিখতে পারি না। আপনার বয়স কত চাচা? হুজুর আমার বয়স 76 বছর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অনেক হায়াত দিয়েছে চাচা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখনো যে আমি চলতে পারি, এটাই হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আল্লাহ পাক হায়াত দারাজ করুন। হুজুর হয়েছে না? মাশাআল্লাহ, আপনার তো লেখা অনেক সুন্দর। হুজুর আগের লেখা আরো সুন্দর ছিল। এখন হাত কাঁপতেছে না? আমি তো 1994 সালে মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করছিলাম। মাশাআল্লাহ, আপনার তো অনেক লেখাপড়া। ও হুজুর, এখন বয়স্ক হয়ে গেছি, কর্মজীবন আর কিছু করতে পারি না। তখনকার জামানা বা মেট্রিক পাস অনেক শিক্ষিত। চাকরি টাকরি পাই নাই হুজুর, আর্থিকের একটু সমস্যা ছিল, যার কারণে আর চাকরি টাকরিও নিতে পারি নাই। এভাবে কাজ কাম করিয়া, একটা ছেলে ছিল, ছেলেটা তো মারাই গেছে, এখন আমার একটাই ভবিষ্যৎ হুজুর, একটু দেখে শুনে রাইখেন। অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। হুজুর ওরা কি রাইখে যাবো? জি জি, রাইখা যান। ওদেরকে তাহলে- দায়িত্ব আজ থেকে আমাদের। এই আমি গেলাম কেন? হুজুর, তাহলে আমি উঠি। হালকা চা বিস্কিট খান। না হুজুর, এখন আর কিছু খাবো না, একটু বাসায় যেতে হবে, তাহলে আমি একটু উঠি হুজুর। হুজুর, আমার নাতিটার একটু দেখছেন। অবশ্যই দেখবো চাচা, অবশ্যই। আপনি আমার আমি তো আসতে পারবো না, কয়েকটা মানুষ। আর নাতিটা কোথায়? নাতিটার একটু এই যে, এই আপনার নাতি। নাতি, তাহলে আমি গেলাম। হ্যাঁ, এই যে হুজুর আছে, হুজুরের সমস্যা কি হয় না হয়,
হুজুর কেবল বাসি কাছে আচ্ছা আর আমি আসুম নে আমি সময় পাইলে আমি তোমার লেগা নাস্তা নিয়ে আসবো আচ্ছা তুমি কাইন্দ না হ্যাঁ তুমি তাহলে মাদ্রাসায় যাও আমি গেলাম তাহলে হুজুর থাকেন কষ্ট করার দরকার নাই তুমি তো নাই হাতিডারে তো মাদ্রাসায় দিয়ে আসলাম এখন নাতি ছিল আমার ভরসা নাতিডারে এখন মাদ্রাসায় দিয়ে আসলাম এখন আমি একলা হয়ে গেলাম গা যাক তাও যদি নাতিটা পইরা কোরআনের হাফেজ হইতে পারে তাইলে তো আল্লাহর কাছে আমি ধন্য তার জায়গা পর আবার নাতি মন খারাপ করবো